বিসমিল্লাহির রহমানির রহিম। আহসানুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব ইনসার্ট রিবনসের ভিতরে ইকুয়েশন অর স্যাম্বল। ইকুয়েশনের কাজ হচ্ছে সূত্র লেখা। যদি আমরা সায়েন্সের কোনো সূত্র লিখতে চাই তাহলে আমাদের কিবোর্ডে আমরা পাবো না এতগুলা স্যাম্বল। সো আমাদেরকে ইকুয়েশনের ভিতরে এসে যে কোনো একটা সূত্র চুজ করতে হবে। আর যদি আমি নিজের মতন করে কাস্টমাইজ করতে চাই তাহলে আমার সামনে একটা ডিজাইন রিবন দেবে, যেটা হচ্ছে ইকুয়েশনের সাথে অতিরিক্ত একটা ডিজাইন রিবন দেয়। তারপর আমি এখানে স্যাম্বল দেখতে পাচ্ছি। স্যাম্বলের ভিতরে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো স্যাম্বল পাবো। আমার সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা স্যাম্বল আমি এর থেকে নিয়ে দিতে যাচ্ছি, তো ক্লিক করলে নিচে চলে আসবে। আমি সাপোজ এইখান থেকে ফাংশন থেকে যে কোনো একটা ফাংশন দিতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি দিতে পারবো। তারপরে স্ক্রিপ্টে ক্লিক করে যদি আমি এখান থেকে কোনো চাই সেটাও দিতে পারবো। লেখার নিয়মটা ক্লিক করলে যে ঘরটা সামনে আসবে সেই ঘরে আমরা লিখতে পারবো রেডিকাল, ইন্ট্রোগাল, লার্জ অপশন, ব্র্যাকেট, ফাংশন, অ্যাকসেন্ট, লিমিট, অপারেটর, ম্যাট্রিক্স, এগুলো সব হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত সূত্র আমরা তৈরি করতে পারবো। এটাই ছিল হচ্ছে ইকুয়েশনসের কাজ। দেন আমি যদি বাইরে ক্লিক করি, তারপরে আছে স্যাম্বল। স্যাম্বলটা হচ্ছে এখানে অনেকগুলো স্যাম্বল আছে। এই স্যাম্বলে ক্লিক দেওয়ার পর যদি আমি মোর স্যাম্বলে ক্লিক দেই তাহলে আমরা দেখতে পাবো অ থেকে ও পর্যন্ত আর ক থেকে খিয়া পর্যন্ত, এবং অনেকগুলো যুক্তবর্ণ আমরা এখানে দেখতে পাবো। যে যুক্তবর্ণটা প্রয়োজন আমরা সেটা এখানে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যদি অনেকদিন কম্পিউটার্সের ব্যবহার থেকে বিরত থাকি তাহলে অনেক সময় যুক্তবর্ণ ভুলে যেতে পারি। আবার অনেক সময় অনেক যুক্তবর্ণর ফিগার সেন্স থাকে, আমরা হয়তো বা বুঝতে পারি না, সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। আমি সাপোজ সহজ একটা ওয়ার্ড লিখি, আমি ক্লিক দিলাম, তারপর হচ্ছে রিবন থেকে আমি সূত্র নিয়ন্ত্রণ করে নেব, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করব, করে বাংলা করে নেব। দেন আমি লিখব 7 লিখছি, আমি খেয়া লিখতে পারতেছি না, তবে আমি খেয়াতে একটা ক্লিক করি, করার পর ইনসার্ট করলে আমার খেয়াটা এখানে চলে আসবে। এভাবে হচ্ছে আমরা যুক্ত বর্ণগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো। বা আমি চাচ্ছি জ্ঞান লিখতে, আমি এখান থেকে বর্গীয় জয়ে ক্লিক করলাম। এভাবে হচ্ছে আমরা যুক্ত বর্ণ ব্যবহার করতে পারি, স্যাম্বলে ব্যবহার করতে পারি। আমরা যদি নিচে স্ক্রলিং করি তাহলে আরো অনেক স্যাম্বল স্টাইল দেখতে পাবো। আর এখানে যদি কখনো আমি দেখি যে বাংলা শো করতেছে না, তাহলে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলা ফন্ট আছে। আমরা বাংলা নিতে চাইলে অবশ্যই এস এর ক্যাটাগরিতে আসতে হবে। এস এর ক্যাটাগরিতে এসে আমরা এখান থেকে সুতুনিয়াম যে বাংলা ফন্টটা নিতে পারবো। আবার যদি ইংলিশ কোনো ফন্টস হয় তাহলে টাইমস নিউ ওয়ার্ডস থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট নিতে পারবো। আর এখান থেকে অনেক স্টাইলের ফন্ট দেখতে পাবো যেগুলো আমাদের কিবোর্ডে নাই এবং আমরা সাধারণত দেখতে পাই না। তো এটাই হচ্ছে আমাদের স্যাম্বলের কাজ, এবং অনেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হচ্ছে একটা কাজ হচ্ছে স্যাম্বল কাজ। অর্থাৎ যে কোনো যুক্ত বর্ণ বা অক্ষরের সমস্যা পড়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে কারো হেল্প ছাড়া কাজটা কমপ্লিট করতে পারবো।
তো আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।